প্রিয় চাকরি প্রত্যাশী, গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার চূড়ান্ত ভাইবা সাজেশন। তো ভাইবা অভিজ্ঞতাটা কি, আসলে ভাইবাতে কি ধরনের প্রশ্ন করা হয়ে থাকে সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। গ্রামীণ ব্যাংকের ভাইবা বোর্ডে সাধারণত প্রার্থীর ব্যক্তিত্ব, সাধারণ জ্ঞান, ব্যাকগ্রাউন্ড এবং চাকরির প্রতি আগ্রহ এটা যাচাই করা হয়। তো ভাইবা অভিজ্ঞতা: পরীক্ষার্থী মেহেদী হাসান, শিক্ষানবিশ অফিসার, গ্রামীণ ব্যাংক কার্যালয়, ঢাকা। তো প্রথমে তাকে বলা হয়েছে যে নিজের পরিচয় দিন। সে তার পরিচয় দিয়েছে যে আমি মেহেদী হাসান, আমি এই বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে পড়েছি, অনার্স পাস করেছি। তাকে প্রশ্ন করা হয় গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে। তিনি বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। গ্রামীণ ব্যাংকে কি কাজ করে? এটি একটি মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠান যা দরিদ্র জনগোষ্ঠীদের ক্ষুদ্র ঋণ প্রদান করে। এটা কিন্তু আমরা অনেকেই জেনে থাকি। তো ঠিক এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাকে করা হতে পারে ভাইভাতে, বা করা হবে। আপনি কিভাবে জানবেন কোন গ্রাহক ঋণ ফেরত দেবে? আপনি উত্তর দিবেন যে প্রাথমিক যাচাই, আয় ব্যয় বিশ্লেষণ, পূর্ব ইতিহাস ইত্যাদি ইত্যাদি। চাকরি করার ক্ষেত্রে আপনি গ্রামে থাকতে পারবেন? অবশ্যই আমি গ্রামে থাকতে প্রস্তুত, এবং আমি মনে করি সেখানে কাজ করাই এই চাকরির মূল উদ্দেশ্য। আসলে আপনি যদি একজন ভাইবা প্রত্যাশী হয়ে থাকেন, মূলত আপনাকে ডিরেক্ট অ্যান্সার দেওয়ার মতো সক্ষমতা থাকতে হবে। তো যদি কেউ ঋণ ফেরত না দেয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার অ্যান্সারটা দিতে হবে স্ট্রিক্টলি। তো ভাইবার টিপস হচ্ছে পরিষ্কার ও আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে হবে। ডক্টর ইউনুস, নোবেল প্রাইজ, গ্রামীণ ব্যাংক ইত্যাদি সম্পর্কে জানতে হবে। গ্রামভিত্তিক মানসিক প্রস্তুতি নিতে হবে এবং ভদ্রতা ও নম্রতা জানাতে হবে। তো ভাইবা পরীক্ষায় আসলে গ্রামীণ ব্যাংক ছাড়াও কি কি ধরনের প্রশ্ন করা হতে পারে, মূলত করা হয়, তারা করে থাকে, সেটাই আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি। ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন। তো আপনাকে প্রশ্ন করা হতে পারে গ্রামীণ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়, গ্রামীণ ব্যাংক ও অন্যান্য ব্যাংকের মধ্যে পার্থক্য কী, ডক্টর ইউনুস নোবেল প্রাইজ কেন পেয়েছিলেন, গ্রামীণ ব্যাংকের লক্ষ্য কী, উদ্দেশ্য কী, কাকে লোন দেয়, কাদের লোন দেয়, মাইক্রো ক্রেডিট কী, গ্রামীণ ব্যাংক কোন ধরনের ঋণ কার্যক্রম চালায়, গ্রামীণ ব্যাংক ঋণ পরিশোধে এত সফল কেন, এছাড়াও বাংলাদেশের অর্থনীতি যেমন জিডিপি বর্তমানে কত, এগুলো আপনি গুগলে সার্চ করলে জানতে পারবেন। প্রধান তিনটি অর্থনৈতিক খাত কী, কৃষি, শিল্প, সেবা, বাংলাদেশের রপ্তানির প্রধান পণ্য কী, আরএমজি বা রেডিমেড গার্মেন্টস, বাংলাদেশের দারিদ্র্য হার কত, প্রবাসী আয় বা রেমিটেন্সের কি, বাজেট ঘাটতি কী, মুদ্রাস্ফীতি কী, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, এগুলো সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হতে পারে। একজন সাধারণ নাগরিক জীবনে ক্ষুদ্র ঋণের প্রভাব কী। এছাড়াও আপনাকে বিভিন্ন আচরণমূলক প্রশ্ন করা হবে, যেমন আপনি গ্রামে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন কেন, গ্রাহক ঋণ না দিলে আপনি কি করবেন, গ্রামে নারী সদস্যদের সাথে কিভাবে আপনি বিহেভিয়ার করবেন। এছাড়াও সাম্প্রতিক বিভিন্ন তথ্য আপনাকে ধরতে পারে। এই প্রত্যেকটা বিষয়ই আসলে আপনার আত্মবিশ্বাস এবং বাস্তবতার নিরিখে অ্যান্সার দিতে হবে। তো নিজে আত্মবিশ্বাসী হয়ে উঠুন, তাহলে আপনি নিজের যোগ্যতায় গ্রামীণ ব্যাংকে শিক্ষানবিশ অফিসার পদে চাকরিটা পেয়ে যাবেন। এবং যে কোনো তথ্য জানতে, সরকারি চাকরির খবর পেতে অবশ্যই হৃদয় আপডেট চ্যানেলটি ভিজিট করবেন এবং আপনার বন্ধুদের সাথে, ছোট ভাই ছোট বোনদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আপনাদের সকলের মনের ইচ্ছা পূর্ণ হোক।